রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য নির্দেশ করলেন, তখন আমরা এবং আমাদের সন্তানরা, বাচ্চারা সবাই আমরা রোজা রাখতাম। সুতরাং হাদিস থেকে বোঝা যায় যে সাহাবা ইকরাম তিনারা যেভাবে রোজা রেখেছেন, তিনাদের সন্তানদেরকেও রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনারাও রোজা রাখার জন্য তাদেরকে আগ্রহী করে তুলেছেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেমনভাবে রমজানের এই রোজা ফরজ বিধানটি আদায় করব, আমাদের সন্তানদেরকেও এই রমজানের ফরজ বিধান সম্পর্কে অবগত করব, তাদেরকে আদায় করার প্রতি উদ্বুদ্ধ করব এবং তাদেরকে আমরা আদায় করার জন্য আগ্রহী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং তাদেরকে আমরা রোজার মতো কঠিন একটি ইবাদত, এই ইবাদত পালনের জন্য আমরা অভ্যস্ত করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এখানে আরেকটি বিষয় আমরা অনেকেই জানতে চাই, সেটি হলো যে আমাদের সন্তানরা যখন রোজা রাখবে বা তাদেরকে যখন আমরা রোজা রাখতে উদ্বুদ্ধ করব, এখনো তার উপরে রোজা ফরজ হয়নি, তারপরেও আমরা তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করছি, তারা রোজা রাখছে, তাহলে তারা রোজার সওয়াব পাবে কিনা? এটিও অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আম যদি এই বাচ্চা, যে এখন পর্যন্ত বালেগ হয়নি, সে বাচ্চাটা যদি জ্ঞান সম্পন্ন হয় এবং ভালো-মন্দ উপলব্ধি করতে পারে, তাহলে এ বাচ্চাটি রোজা রাখার কারণে সে বাচ্চাটি অবশ্যই রোজার সওয়াব পেয়ে যাবে। সাথে, সাথে যে পিতামাতা রয়েছে, তারাও এই বাচ্চাকে রোজা রাখতে উদ্বুদ্ধ করার কারণে, সহযোগিতা করার কারণে পিতামাতাও একই পরিমাণ সওয়াব অর্জন করবে ইনশাআল্লাহ। তো এইজন্য আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। রোজা রাখতে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটি আমাদের দুনিয়াতেও কল্যাণকর হবে এবং আমাদের আখিরাতেও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ।